হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি খানকার মধ্যে জিজ্ঞাসা করলেন, এই মুহূর্তে মুসলমানদের তাহজিব এবং তামাদ্দুনকে হেফাজত করবার জন্য, আলেমদের ইজ্জতকে হেফাজত করবার জন্য এবং ভারতবর্ষের মাটিকে হেফাজত করবার জন্য এই মুহূর্তে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, এই মুহূর্তে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। তোমরা কি বলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমস্ত মুরিদরা বলে, হযরত আমাদের কাছে তো অস্ত্র নাই, আমরা যুদ্ধ করব কি দিয়া? হযরত এই মুহূর্তে যুদ্ধ করা ঠিক হবে না, আমাদের জন্য এখন সবর করা দরকার। হযরত এই মুহূর্তে সবর করব। হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, যাও, তোমাদের মতো কাপুরুষ মুরিদ আমার দরকার নাই। আগামীকালকে জোহরের পরে আবার মিটিং হবে, যদি কেউ আমার হাতে জিহাদের বায়াত গ্রহণ করতে পারো শুধু তারাই আসবা, এছাড়া আর কারো আসার দরকার নাই। আগামীকালকে জোহরের পরে মিটিংয়ে বিশেষ করে উপস্থিত থাকবে কারা? देवबंद से रशीद को बुलाओ, देवबंद से कासिम नानुतवी को बुलाओ, देवबंद থেকে রশিদ আহমদ গঙ্গুহি কে ডাকা হোক, দেওবন্দ থেকে হযরত হুজ্জাতুল ইসলাম কাসিমুল খায়রাত ওয়াল উলুম কাসিম নানুতवी रहमतुल्लाह अलैहि के डाका हो। कासिम सानी था और जिल्ले वलीउल्लाह था, कासिम सानी था और जिल्ले वलीउल्लाह था, वो खुदा के सरजमी में हुज्जत इस्लाम था, वो खुदा के सरजमी में हुज्जत इस्लाम था। हजरत कासिम नानुतवी दारुल उलूम देवबंद मद्रासा प्रथम मुहतामिम कासिम नानुतवी के डाका हो, রশিদ আহমদ গঙ্গুহি কে ডাকা হোক। পরের দিন জোহরের পরে সমস্ত মুরিদানরা আসে, কাসিম নানুতবিকে ডাকা হয়, রশিদ আহমদ গঙ্গুহি কে ডাকা হয়। চেয়ারের মধ্যে বৈশা হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি এক বিপ্লবী ভাষণ দেয়। এক পর্যায়ে বলে যে এই মুহূর্তে ইংরেজদের বিরুদ্ধে ভারতবর্ষকে হেফাজত করবার জন্য, মুসলমানদের ইজ্জতকে হেফাজত করবার জন্য, আলেমদের ইজ্জতকে হেফাজত করবার জন্য, ইসলামী তাহজিব এবং তামাদ্দুনকে রক্ষা করবার জন্য এই মুহূর্তে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। আমার সাথে কে কে আছো? সর্বপ্রথম হাত উঠাইলেন হযরত কাসিমুল খায়রাত ওয়াল উলুম কাসিম নানুতवी রাহমাতুল্লাহি আলাইহি। বললেন, হযরত আপনি যেই লাইনে আমিও সেই লাইনে, আপনি যেই পথে আমিও সেই পথে, হযরত আপনার যা ফতোয়া আমারও সেই ফতোয়া। এই মুহূর্তে আমাদের জন্য ইংরেজদের বিরুদ্ধে জিহাদে নেমে যাওয়া ফরজ। শুধু তো ইতিহাস পড়ি মহাত্মা গান্ধী কি করেছে, শুধু তো ইতিহাস পড়ি ইন্দিরা গান্ধী কি করেছে। সর্বপ্রথম তারা ভূমিকা পালন না করলে আগ বাড়াইয়া মহাত্মা গান্ধীরা কিছুই বলতো না। ও মেরে মুহতারাম ভাইও, হযরত কাসিম নানুতवी জানায় দিলেন তার মতামত। হযরত রশিদ আহমদ গঙ্গুহি খানকার পীর, এদের কাম ময়দানে দৌড়াদৌড়ি করার মতো এদের অবস্থা না, এদের কাম ময়দানে দৌড়াদৌড়ি করা না, এদের কাজ হলো আল্লাহওয়ালা মানুষ গঠন করা, এদের কাজ হলো মাদ্রাসায় মাদ্রাসায় তালিম দেওয়া, দর্স দেওয়া, অবিহি ক্বালা হাদাসানার তালিম দেওয়া, এদের কাজ হলো ক্বালা ক্বালা রাসূলুল্লাহ এগুলা পড়ানো। কিন্তু এদের কাজ ওই যুদ্ধের মধ্যে যায় মারামারি করা না। কিন্তু যখন দেখলো ইসলামী তাহজিব এবং তামাদ্দুনকে হেফাজত করবার জন্য, মুসলমানদের ঈমানকে রক্ষা করবার জন্য, ভারতবর্ষকে হেফাজত করার জন্য আর কেউ আগায় নাই। আল্লাহু আকবার। ওই খানকার পীররা নিজেদের মাথার পাগড়িটা তখন খুইলা কোমরের মধ্যে নাই বাইধা আল্লাহর জন্য জিহাদের ময়দানে নেমে গেছেন। অতএব বর্তমান প্রশাসনিক লোকদেরকে বলতে চাই, কায়নাত রব্বে করিম আমাদেরকে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন। সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা এতগুলা মানুষের ভিতরে মন মতো হয় নাই, তো আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে মালিককে খুশি করি না, বলি না আলহামদুলিল্লাহ। এই সাউন্ডটা আপনাদের থেকে চাই, বয়ানের শেষ পর্যন্ত পাবো তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাকে একটি বিষয়ে আলোচনা করার আবদার করা হয়েছে। উলামায়ে দেওবন্দের অবদান সম্পর্কে ইনশাআল্লাহ আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলোচনার মাধ্যমে আমাদেরকে উলামায়ে কেরামদেরকে চিনবার তৌফিক দান করুক, উলামায়ে কেরামদের অবদান সম্পর্কে জানবার, বুঝবার, উলামায়ে কেরামদেরকে মহব্বত করবার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমরা অনেক সময় বলে ফেলি আমাদের এই দেশের জন্য উলামায়ে কেরামদের অবদান কি। বিশেষ করে আমরা বলে ফেলি বাংলাদেশের জন্য উলামায়ে কেরামরা কি করেছে, স্বাধীনতা যুদ্ধে উলামায়ে কেরামদের অবদান কি।
উলামায়ে কেরামদের কাজ হলো মাদ্রাসা খোলা এবং মাদ্রাসায় বসে বসে ছাত্রদেরকে পড়ানো আর পাশাপাশি মাহফিল করা আর কালেকশন করা। এছাড়া দেশের জন্য উলামায়ে কেরামদের অবদান তো আমরা তেমন চোখে দেখি না। এমন প্রশ্ন অনেক নেতা নেত্রীরা করে কি করে না? মুহতারাম হাজিরিন, আপনারা আমাকে বলেন তো, সত্যিকার অর্থেই শান্তির রাষ্ট্র কাকে বলা হয়? যেই রাষ্ট্রে চোর বেশি থাকবে, যেই রাষ্ট্রে গম চোর, টিন চোর, তেল চোর, আলু চোর, পেঁয়াজ চোর, জনগণের ত্রাণ চোর বেশি থাকবে, ওই রাষ্ট্র কি স্বাধীন রাষ্ট্র না পরাধীন রাষ্ট্র? নামে স্বাধীন, কাগজ কলমে স্বাধীন, কিন্তু মানুষ চোরের চিন্তায় ঘুমাইতে পারে না, ডাকাতের চিন্তায় চলতে পারে না, সন্ত্রাসের চিন্তায় হাঁটতে পারে না, ভোট চোরদের চিন্তায় ভোট দিতে যাইতে পারে না। ওই দেশ কি স্বাধীন না পরাধীন? মুহতারাম হাজিরিন, তাহলে একটা দেশের প্রশাসন কি চায়? যে মানুষগুলা যেন ভালো হয়ে যায়, মানুষগুলা যেন চোর মুক্ত মানুষ হয়, এই দেশটা যেন ডাকাত মুক্ত দেশ হয়, এই দেশটা যেন ঘুষ মুক্ত দেশ হয়, এই দেশটা যেন সুদ মুক্ত দেশ হয়। যখন একটা রাষ্ট্রের ভিতরে সুদ থাকবে না, একটা রাষ্ট্রের ভিতরে ঘুষ থাকবে না, একটা রাষ্ট্রের ভিতরে চুরি থাকবে না, একটা রাষ্ট্রের ভিতরে ইফটিজিং থাকবে না, একটা রাষ্ট্রের ভিতরে ধর্ষণ থাকবে না, একটা রাষ্ট্রের ভিতরে মদ খাওয়া এগুলা থাকবে না, একটা রাষ্ট্রের ভিতরে পাপাচার থাকবে না, একটা রাষ্ট্রের ভিতরে হত্যা, গুম, খুন থাকবে না, তখনই ওই রাষ্ট্র পরিপূর্ণ স্বাধীন রাষ্ট্র হবে এবং তখনই ওই রাষ্ট্রের ছেলেরা সোনার ছেলে হবে। এই সোনার ছেলে গঠন করবার জন্য, রাষ্ট্রের অপরাধ কমানোর জন্য সরকার একটা দলকে তৈরি করেছেন, যেই দলের নাম হলো পুলিশ বাহিনী। কি বাহিনী বলেন? পুলিশের কাজ কি? কেউ যদি অপরাধ করে তাহলে তাকে অপরাধ করার কারণে, চুরি করলে জেলখানায় নেওয়া, সে এমন ভাবে তাকে শাস্তি দেওয়া হোক যাতে জেলখানা থেকে বের হয়ে আর জীবনে অপরাধ না করে। কেউ ডাকাত হলে তাকে জেলখানায় নেওয়া হোক, এমন ভাবে শাস্তি দেওয়া হোক, শাস্তি দেওয়ার পরে এরপর ডাকাত যেন জেলখানা থেকে বের হয়ে আর জীবনে ডাকাতি না করে, ও যেন তওবা করে। একজন খুনি জেলখানায় যাওয়ার পরে পুলিশ তাকে এমন ভাবে শাসাবে, এমন ভাবে শাসন করবে, বের হওয়ার পরে আর জীবনে যেন খুন না করে। এটাই তো প্রশাসনের কাজ, এটাই তো পুলিশের কাজ, এটাই তো প্রশাসনের কর্মকর্তাদের কাজ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দুঃখজনক হলেও সত্য, দেশকে শান্তির দেশ বানানোর জন্য চোর জেলের মধ্যে নেয়, চোরকে জেলের মধ্যে নেয়, চোর শেষরা চোর জেলে যাওয়ার পরে চোরের লিডার হয়ে বের হয়। একটা শেষরা চোর লিডার হয়ে বের হলো, লিডারকে জেলের মধ্যে নেয়। পুলিশের সহবতে থাকার কারণে, পুলিশের খেদমতে থাকার কারণে, প্রশাসনের বরকতে, প্রশাসনের সহবতে থাকার বরকতে ওই শেষরা চোর ডাকাতে পরিণত হয়। ওই ডাকাত যখন আবার জেলখানায় যায়, পুলিশের সহবতের বরকতে 4 মাস থাকার পরে ওই ডাকাতের পদোন্নতি ঘটে, ডাকাত থেকে ডাকাতের সর্দার হয়। সর্দার যখন জেলখানায় যায়, 4 মাস থাকার পরে জেল থেকে বের হয়, ডাকাতের সর্দার এখন খুনি হয়ে যায়। খুনি যখন জেলখানায় যায়, কয়েকদিন জেলখানা থেকে বের হওয়ার পরে হয়ে যায় জল্লাদ। জল্লাদ যখন জেলখানায় যায়, কয়েকদিন পুলিশের সহবতে থাকার কারণে ওই জল্লাদ বের হওয়ার পরে কোন কোন এলাকার নেতা হয়ে যায়। আমাদের বাংলাদেশের না, কিন্তু এটা বোঝানোর জন্য বলতেছি। তাহলে পদোন্নতি ঘটলো ওদের শয়তানের দিক দিয়া না ভালোর দিক দিয়া? কিন্তু একজন চোর, বাদ দেন চোর, বাদ দেন ডাকাত, বাদ দেন সন্ত্রাস, বাদ দেন খারাপ ব্যক্তি, যে নাকি একজন খুনি, এই খুনিকেও যদি একজন আল্লাহওয়ালার সহবতে পাঠানো যায়, একজন মাদ্রাসার মুরব্বির সহবতে পাঠানো যায়, রশিদুর রহমান ফারুক বন্নবীর মতো আল্লাহওয়ালার কাছে পাঠানো যায়, আল মুনাজিরে আযম হযরতুল আল্লামা নুরুল ইসলাম আলীপুরী দামাত বরকাতুল আলিয়ার মতো আল্লাহওয়ালার কাছে যখন পাঠানো যাবে, শাইখে লক্ষ্মীপুরী দামাত বরকাতুল আলিয়ার মতো আল্লাহওয়ালার কাছে যখন পাঠানো যাবে, মাত্র 4 মাস থাকবে। কয় মাস? 4 মাস থাকলে একজন চোর, একজন সন্ত্রাস, একজন ডাকাত, একজন খুনি 4 মাস আল্লাহওয়ালার সহবতে থাকবে, আল্লাহওয়ালার কাছে থাকবে। 4 মাস পরে রাস্তা দিয়ে হেঁটে যাবে, মনে হবে যেন দরগা মাদ্রাসার শাইখুল হাদিস হেঁটে যাইতেছে। ঠিক না বেঠি?
এখান থেকে আমরা কি বুঝলাম? এখান থেকে আমরা এই জিনিসটা বুঝলাম, সেটা হলো মাদ্রাসা ছাত্ররা আল্লাহ ওয়ালার কাছে 12 থেকে 20 বছর পর্যন্ত পড়ালেখা করে। মাদ্রাসা ছাত্ররা আল্লাহ ওয়ালাদের কাছে 12 থেকে কয় বছর পড়ালেখা করে? 20 বছর, আরো বেশি অনেক জায়গায় 25 বছর 30 বছর এরপরে পড়ালেখা করে দাওরা ফারেক হয়ে বের হয়। এই প্রতি বছর বাংলাদেশে কমপক্ষে 14 লক্ষ আলেম মাদ্রাসা থেকে ফারেক হয়ে বের হয়। এই 14 লক্ষ আলেমের সোহবতে থেকে বের হয়। একজন খুনি যদি আলেমের সোহবতে থাকার কারণে আল্লাহ ওয়ালা হওয়া যায়, একজন সন্ত্রাস যদি 4 মাস আল্লাহ ওয়ালার সোহবতে থাকার কারণে আল্লাহ ওয়ালা হয়ে যায়, এমন বহু নজির আছে। বহু খুনি আল্লাহ ওয়ালার কাছে সময় কাটানোর কারণে আল্লাহ ওয়ালা হয়ে খানকা থেকে বের হয়েছে। আর এই ছাত্রটা মাদ্রাসার ছাত্র 12 বছর 15 বছর 20 বছর 25 বছর হযরত উলামায়ে কেরামদের দরসে বসার বরকতে, তাদের কাছাকাছি থাকার কারণে, তাদের সোহবতের কারণে, তাদের দোয়া নেওয়ার কারণে, তাদেরকে খেদমত করার বরকতে, বলেন একজন খুনি যদি 4 মাস থাকার পরে দেখতে দেখা যায় শাইখুল হাদিস, যেই ছাত্র 25 বছর আল্লাহ ওয়ালাদের সোহবতে কাটায়, মাদ্রাসার ভিতরে কাটায়, ওই ছেলেটা বের হওয়ার পরে খুনি মনে হবে? সে কি আর খুন করবে? সে চোর থাকবে? সে ডাকাত থাকবে? সে সন্ত্রাস থাকবে? তাহলে বোঝা গেল মাদ্রাসা থেকে যেই সমস্ত ছাত্ররা বের হয়, এই সমস্ত ছাত্র প্রতি বছর 14 লক্ষ ছাত্র বের হইলে আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ, তোমরা শান্তির জন্য প্রশাসন তৈরি করছো, ওই প্রশাসন তোমাদেরকে শান্তি দিতে পারতেছে না কেন? বলে হেতারা নিজেরাই তো চোর। আর শান্তি প্রতিষ্ঠা করতেছে দেশের মধ্যে কারা? 1 নাম্বার নাম যাদের বলতে হবে তারা হলো উলামায়ে দেওবন্দ। তারা মানুষদেরকে, এতিম বাচ্চাদেরকে, গরিবদেরকে, চোরের বাচ্চাদেরকে, ডাকাতের বাচ্চাদেরকে, খুনির বাচ্চাদেরকে ঘরের মধ্যে নিয়া, মাদ্রাসার মধ্যে নিয়া, কোলে পিঠে কইরা, আদর কইরা কইরা মানুষের মতো মানুষ বানায়া, সত্যিকারের আল্লাহ ওয়ালা বানায়া ঘর থেকে, মাদ্রাসা থেকে বিদায় দেয়। তখন কি হয়? প্রতি বছর 14 লক্ষ ছাত্র আলেম হয়ে বের হইল, মানে প্রতি বছর দেশের মধ্যে 14 লক্ষ সন্ত্রাস মুক্ত ব্যক্তি বের হইল, সুদ মুক্ত ব্যক্তি বের হইল, ঘুষ মুক্ত ব্যক্তি বের হইল, চুরি মুক্ত ব্যক্তি বের হইল, ডাকাতি মুক্ত ব্যক্তি বের হইল। এই 14 লক্ষ সন্ত্রাস মুক্ত, ডাকাতি মুক্ত, চুরি মুক্ত ব্যক্তি তৈরি করলো কারা? চিৎকার দিয়ে বলেন, প্রশাসন নাকি উলামায়ে কেরাম? দেশের জন্য হুজুররা কি করছে? এরপরে বলবো না যে দেশের জন্য হুজুররা কি করছে? হুজুররা দেশের এমন ব্যক্তি তৈরি করছে যারা চুরি পারে না, এমন ব্যক্তি তৈরি করছে যারা খুন পারে না, এমন ব্যক্তি তৈরি করছে যারা সন্ত্রাসী পারে না। একটা রাজনৈতিক সমাবেশ, এরকম একটা সমাবেশ করতে গেলে মানুষের থেকে পুলিশ রেডি করতে হয় বেশি, কোন সময় মারামারি লেগে যায়। আর আমাদের আইসা জিজ্ঞাসা করে, হুজুর লাগবো নি জেলখানা থেকে, থানা থেকে কোনো পুলিশ লাগবো নি? আমরা কই আমাদের কোনো প্রয়োজন নাই, কারণ আমাদের এখানে যারা আসে তারা সভ্য, এটা আমরা জানি। তাহলে উলামায়ে কেরামদের অবদান কি? উলামায়ে কেরামদের অবদান হলো যে উলামায়ে কেরাম চোর মুক্ত মানুষ গঠন করে, উলামায়ে কেরাম সুদ মুক্ত মানুষ গঠন করে। উলামায়ে কেরামের ছাত্ররা গম চুরি করে না, টিন চুরি করে না, তেল চুরি করে না, জনগণের ভোট অধিকার চুরি করে না। উলামায়ে কেরামের ছাত্ররা রাত্রেবেলা লাইট বন্ধ কইরা তাহাজ্জুদ গুজার নাম দিয়া, নিজেকে তাহাজ্জুদ গুজার অধিকারী নাম দিয়া, উলামায়ে কেরামকে লাইট বন্ধ কইরা উলামায়ে কেরামদের মাথায় আঘাত করে না। উলামায়ে কেরাম এই খুনি তৈরি করে না। তাহলে উলামায়ে কেরামদের অবদান আমাদের দেশের জন্য আছে না নাই? তাহলে আর কখনো বলবো এই কথা যে উলামায়ে কেরাম আমাদের জন্য কি করলো? অল্প সময় আমি কথা গুছাইতে পারতেছি না, এই জন্য বুঝাইতে পারতেছি না। সময় হইলে অন্যদিন আরো শোনাবো, ধাপে ধাপে শোনাবো। তবে একটু সংক্ষিপ্তভাবে যদি বলি, এটা না বললেই নয়, এই দেশ স্বাধীন হওয়ার পিছনে উলামায়ে কেরামদের ভূমিকা কি? এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান আগে এক রাষ্ট্র ছিল। বলেন কি রাষ্ট্র ছিল? এক রাষ্ট্র ছিল। ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই আলাদা আলাদা ভাগ ছিল না। এটাকে বলা হইতো একত্রে ভারতবর্ষ। জোরে বলেন কি বর্ষ? ভারতবর্ষ। এই ভারতবর্ষে ব্রিটিশরা আসলো ব্যবসার উদ্দেশ্যে। আসল উদ্দেশ্য ব্যবসা না,
আসল উদ্দেশ্য হলো মুসলমানদের থেকে ক্ষমতা ছিনিয়ে নিবে। এই উদ্দেশ্যে তারা যখন ভারতে আইসা তাদের প্রভাব বিস্তার করা শুরু করলো, তারা জুলুম আর অত্যাচার শুরু করলো, পুরা ভারতবর্ষকে তাদের দখলে নিয়ে গেল। তখন অনেকের বাপরা জীবিত ছিল, মাইন্ড করবেন না, রাগ করবেন না, বোঝানোর জন্য বলতেছি। শেখ মুজিবুর রহমান সাহেবের পিতারা তখন, শেখ মুজিবুর রহমান সাহেবের আব্বারা তখন জীবিত ছিল, মহাত্মা গান্ধীর আব্বারা জীবিত ছিল, ইন্দিরা গান্ধীর আব্বারা জীবিত ছিল, ভারতের টাকার মধ্যে যার ছবি তারাও তখন জীবিত ছিল, জিয়াউর রহমান সাহেবের দাদারাও তখন জীবিত ছিল। কেউ ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলে, ব্রিটিশদের বিরুদ্ধে আঙ্গুল তোলে তো আঙ্গুল কেটে ফেলা হয়, কথা বলে তো জিভ টেনে ছিঁড়ে দেওয়া হয়, ব্রিটিশদের বিরুদ্ধে চোখ দিয়ে তাকায় ওই চোখ উপড়ে ফেলা হয়, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য রাস্তায় নামে তো পা ভেঙে দেওয়া হয়। এমন জুলুম আর অত্যাচার যখন শুরু করে দিল, কোন হিন্দুরা তাদের বিরুদ্ধে কথা বলবে এই দুঃসাহস পায় না, কোন ইহুদি কথা বলবে এই দুঃসাহস পায় না, কোন খ্রিস্টান কথা বলবে এই দুঃসাহস পায় না। পুরা ভারতবর্ষ যখন চুপ, কেউ এই ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস পায় না। শুধু মুসলমানদেরকেই না, মুসলমানদের পাশাপাশি অমুসলিমদেরকেও ওরা অত্যাচার করা শুরু করছে। কেন 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 মুসলমানদের উপর যখন ওরা অত্যাচার করা শুরু করলো, অমুসলিমরাও তখন প্রতিবাদ করা আরম্ভ করলো যে কোন দেশ থেকে উইরা আইসা জুইরা বৈশা ওলামায়ে কেরামদেরকে এবং মুসলমানদেরকে ওরা আঘাত করতেছে। অমুসলিমরা প্রতিবাদ করলো যে এটা আমরা মানি না। এই প্রতিবাদ করার পরে অমুসলিমদের উপরেও এই ব্রিটিশরা আক্রমণ শুরু করে দিল। এই ব্রিটিশরা মুসলমানদেরকে এমন ভাবে পিটাতো, জীবন্ত আগুনের মধ্যে হত্যা করা হতো। শুধু তাই না, মায়ের সামনে সন্তানকে উলঙ্গ করে পিটানো হইতো, মায়ের সামনে নিজের আপন সন্তানকে উলঙ্গ করে পিটানো হইতো। এরকম অত্যাচার যখন শুরু করে, কেউ যখন ওদের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস দেখায় না, এই মুহূর্তে আল্লাহ একজন ফকিরকে দাঁড় করায় দিলেন, যার টুপির মধ্যে কয়েকটা তালি, যার জামার মধ্যে কয়েকটা তালি, এমন একজন ফকিরকে দাঁড় করায় দিলেন। তার নাম কি? বলে তার নাম হলো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। উনি কারো পরোয়া না কইরা উনি ফতোয়া দিয়া দিলেন, এই মুহূর্তে আমাদের জন্য ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। এই মুহূর্তে আমাদের জন্য ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। ফতোয়া দিলেন কে? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী। কিরে এত সাহস উলামায়ে কেরাম কই পাইলো? বলে উলামায়ে কেরামের সাহস আসে উপর থেকে। উলামায়ে কেরাম দুনিয়ার কোন পরাশক্তিকে ভয় পায় না। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের থেকে উলামায়ে কেরামরাই আল্লাহকে ভয় করে। আর আল্লাহকে যারা ভয় করে তারা দুনিয়ার কোনো হামলাকে ভয় পায় না, কোনো মামলাকে ভয় পায় না। এই জন্যই উলামায়ে কেরামকে জেলের মধ্যে ঢুকায় বাঘ অবস্থায়। জেল থেকে বের হওয়ার পরে বনের রাজা সিংহ বনে যায়। मेरे मोहतरम भाइयों, तो বলতেছিলাম আল্লাহু আকবার। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়া দিলেন, এই মুহূর্তে আমাদের জন্য ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। ইংরেজদের কানে যখন গেল কারা আমাদের বিরুদ্ধে জিহাদ করবে, সাহসটা কত বড়, তাদের নাম কি, ওই দলের নাম কি, বলা হইল তাদের নাম উলামায়ে কেরাম। বলে আলেম যত আছে ভারতবর্ষে ধরো আর গ্রেফতার করো, ধরো আর গ্রেফতার করো, ধরা হয় আর গ্রেফতার করা হয়। উলামায়ে কেরামরা আমার মাটির জন্য কি করলো, উলামায়ে কেরামরা দেশের জন্য কি করলো। দেখো যুবক কি করছে উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম যদি দেশের জন্য সর্বপ্রথম রক্ত না ঝরাইতো, আজকে ও আওয়ামী লীগ তোমারেও কেউ চিনতো না, ও বিএনপি তোমারেও কেউ চিনতো না, এই বাংলাদেশের নাম ও বাংলাদেশ হইতো না। উলামায়ে কেরামদের অবদান কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা নাকি আলেমদেরকে দেখলে ঘৃণার নজরে তাকাও, আজকে তাদের জন্য শোনা বড় জরুরি। উলামায়ে কেরাম দেশ স্বাধীন হওয়ার আগেই আমাদের জন্য কি করছে? আল্লাহু আকবার। আলেমদেরকে গ্রেফতার করা হয়, গ্রেফতার করতে করতে সমস্ত জেলখানা যখন ফিল আপ, ইংরেজের প্রধানের কাছে বলা হয় এত পরিমাণ আলেম ভারতবর্ষে যে এদের কারণে পুরা জেলখানাগুলা ভরে গেছে, আপনি
আমাদেরকে টাকা পয়সা দেন, ওদের জন্য আরো জেলখানার ব্যবস্থা করি। ইংরেজের প্রধান বলে, যারা নাকি আমাদেরকে মারার হুমকি দেয়, যারা নাকি আমাদের সাথে জিহাদ করার ফতোয়া দেয়, এদের পক্ষে, এদের জন্য আমি জেলখানার কোনো টাকা খরচ করব না, এদের জন্য আমি টাকা খরচ কইরা জেলখানা বানাইয়া আমার টাকাকে আমি নষ্ট করব না। এদেরকে ধরো, জেলখানায় জায়গা না থাকলে ফাঁসিতে ঝুলাও। এবার উলামায়ে কেরামদেরকে ধরা হয় আর ফাঁসিতে ঝুলানো হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাঁসিতে ঝুলাইতে ঝুলাইতে এক পর্যায়ে আবার চিঠি দেওয়া হয় যে এত পরিমাণ আলেমকে আমরা গ্রেফতার করছি যে ফাঁসি দিয়ে কুলায় উঠতে পারতেছি না, আরো ফাঁসির কাষ্ঠ বানানোর দরকার। ফাঁসির কাষ্ঠ তো আর প্রতিটা জেলখানায় থাকে না, কয়েকটা থানা মিলে একটা ফাঁসির কাষ্ঠ থাকে। এই হলো অবস্থা। বলে ফাঁসির কাষ্ঠের আরো দরকার। বলে এত পরিমাণ আলেম ভারতবর্ষে ছিল, আমরা গ্রেফতার করার পরে এদেরকে যে ফাঁসি দিব, ওই ফাঁসির কাষ্ঠের অভাব, আপনি আমাদেরকে অর্থায়ন করে সাহায্য করেন, আমরা ফাঁসির কাষ্ঠ বানাই। সরকার জানায় দেয়, ব্রিটিশদের সরকার জানায় দেয়, না না, যে আলেমরা আমাদের সাথে জিহাদের ফতোয়া দেয় তাদেরকে মারার জন্য আমি টাকা খরচ করব না, ফাঁসির কাষ্ঠ বানানোর কোনো প্রয়োজন নাই। তোমরা এক কাজ করো, গাছের মধ্যে দড়ি ঝুলাও। আল্লাহু আকবার। ইতিহাস বলে চট্টগ্রাম থেকে নিয়ে মুম্বাই হয়ে একটা রোড গিয়েছিল। এখন না কাঁটাতারের বেড়া, আগে তো কোনো বেড়া ছিল না। ওই সময় সব এক রাষ্ট্র ছিল, ভারতবর্ষ এক রাষ্ট্রে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই তিনটা এক রাষ্ট্র যখন ছিল, তখন ব্রিটিশরা আদেশ দিল যে উলামায়ে কেরামদেরকে এই চট্টগ্রাম থেকে নিয়ে মুম্বাই পর্যন্ত একটা রোড গিয়েছে, এই রোডের এমন কোনো গাছ নাই, এমন কোনো গাছের ডালা নাই যেই ডালার মধ্যে ফাঁসির দড়ি ঝুলানো হয় নাই। প্রত্যেকটা দড়িতে 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 উলামায়ে কেরামের লাশ যুদ্ধের আগেই ঝুলেছিল। ও ভাই, এই সমস্ত ইতিহাস আমাদের স্কুল কলেজের বইয়ের মধ্যে ঢুকাবে না। কেন ঢুকাবে না জানেননি? বলে এগুলা যদি ঢুকায়, ভারতবর্ষ কিভাবে স্বাধীন হইল, সর্বপ্রথম কিভাবে উলামায়ে কেরাম আগায় আসলো, আর কেউ যখন আগানোর দুঃসাহস দেখায় না, তখন উলামায়ে কেরাম আগায় আসে। এইগুলা, এই ইতিহাসগুলা স্কুল আর কলেজের ইতিহাসের মধ্যে ঢুকাবে না। কেন ঢুকাবে না? কেন ঢুকাবে না জানেননি? বলে এগুলা যদি ঢুকায়, পাবলিক আর আমাদেরকে মোহাব্বত করবে না, আমাদের গম চুরিতে সাহায্য করবে না, আমাদের টিন চুরিতে সাহায্য করবে না। জনগণের করোনার সময় প্রধানমন্ত্রী জনগণের জন্য ত্রাণ পাঠায়, ওই ত্রাণ আমি নিজের খাটের নিচে চুরি কইরা জাজিমের নিচে ভরি, ওই ত্রাণ চুরিতে জনগণ আর আমাকে সাহায্য করবে না। তথাকথিত মুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধ হয়ে যাবে। এই জন্যই স্কুল আর কলেজের ভাইদের বইয়ের মধ্যে, বর্তমান শিক্ষা কারিকুলামের মধ্যে উলামায়ে কেরামদের অবদান আর লেখা নাই। তথাকথিত যদি লেখা থাকতো, মানুষ, পাবলিক এবং সাধারণ জনগণ আলেমদের পিছনে ছুটতো যে আলেমদের অবদান বেশি, আলেমদেরকে আমরা ভালোবাসি, এই জন্য আলেমের অবদান আর লেখা নাই। কেন? মানুষ যেন তথাকথিত মুক্তিযোদ্ধাদের পূজা করে। এই ভুল বুঝবেন না, সত্যিকারের মুক্তিযোদ্ধাদেরকে আমি স্যালুট করি, তাদেরকে পেলে গলা জড়ায় ধইরা তাদের কপালে চুমু দিন। তারা আমাদের দেশের জন্য লড়েছে। কিন্তু কয়েকদিন আগে এক খবরে দেখলাম, আমি তথাকথিত মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে বলতেছি, যারা মিথ্যা ভণ্ড মুক্তিযোদ্ধা দাবি করে। কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম 2000 মুক্তিযোদ্ধা এমন বের হয়েছে যেই মুক্তিযোদ্ধাদের বয়স 50। দেশ স্বাধীন, যুদ্ধ হয়েছে কয় বছর ধরে? 53 বছর। কয় বছর ধরে? 52 থেকে 53 বছর। আর মুক্তিযোদ্ধার ভাতা গ্রহণ করে এমন 2000 বের হয়েছে যাদের বয়স কত? 50। তাহলে জন্মের 3 বছর আগে যুদ্ধ করলো কেমনে? আল্লাহ ওলি গায়েব জানে তো নাকি? আসমান থেকে পরিচালনা করছে যুদ্ধ নাকি? নাউজুবিল্লাহ বলে। তাহলে তোরা যুদ্ধ পারলি কেমনে? বুঝলাম না কিছু। তোরা কেমনে মুক্তিযুদ্ধ হইলি? তো আমার চাচা আরো বড় মুক্তিযোদ্ধা, আমার চাচা মুক্তিযোদ্ধা ট্রেনিং দিতে গেছিল, যুদ্ধ করে নাই, ট্রেনিং দিতে গেছে। তো অতএব যদি আমার বিরুদ্ধে কেউ কথা বলেন, আগেই বলে রাখতে চাই, আমি কিন্তু মুক্তিযোদ্ধা ফ্যামিলির সন্তান। কথা বুঝেন নাই? তো তোমরা যদি 50 বছরে, মানে জন্মের 3 বছর আগেই যুদ্ধ করো, তাহলে আমার চাচা তো ট্রেনিং করতে গেছিল, তাহলে আমার চাচা ওগো থেকে বড় যোদ্ধা না? হ্যাঁ, তাহলে আমি মুক্তিযোদ্ধা ফ্যামিলির সন্তান না?
অতএব আমি আমার সত্যিকারের মুক্তিযোদ্ধাদের পক্ষে কথা কইতেছি, তোদের মতো ভণ্ড মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আমরা কথা কওয়া জরুরিও মনে করি না। তোদেরকে আমরা থুতু দিয়েও তোদের নামগুলা বলতে চাই না। তোরা দেশের শত্রু। তোরা যদি সত্যিকারের মুক্তিযোদ্ধার সন্তান হইতি, তাহলে যারা নাকি দেশের মধ্যে শান্তি শৃঙ্খলার জন্য শান্তির বার্তা বয়ে যায়, শান্তির বার্তা ছড়ায় দেয়, কোরআনের বার্তা ছড়ায়া মানুষদেরকে শান্তির পথে নেয়, তারা দেশের শত্রু হয়ে উলামায়ে কেরামদেরকে, শান্তির প্রতীক উলামায়ে কেরামদেরকে জেলখানার মধ্যে নিয়ে পিটাইতো না। মুক্তিযুদ্ধ হয়েছে কেন? দেশ যেন শান্তিতে থাকে এই জন্য। আপনাদেরকে শুরুতেই বলছি, দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বেশি বড় ভূমিকা পালন করে কারা? কথা মনে হয় শুনেন নাই। দেশের শান্তি প্রতিষ্ঠার ভূমিকায় সবার আগে এগিয়ে কারা? উলামায়ে কেরাম। এখন যদি কেউ দেশের শান্তি প্রতিষ্ঠায় উলামায়ে কেরাম ভূমিকা পালন করার কারণে তাদেরকে জেলের মধ্যে নিয়ে বন্দী করে, বলেন তো তারা কি দেশের শান্তি চায় না অশান্তি চায়? যারা নাকি দেশের অশান্তি চায় তারা কখনো মুক্তিযোদ্ধার আদর্শের সৈনিক, তারা কখনো বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হতে পারে না। তারা ইহুদিদের, হিন্দুদের, তারা ইন্ডিয়াদের দালাল। আল্লাহ আমাদেরকে সত্যিকারের মুক্তিযোদ্ধাদেরকে চিনবার তৌফিক দান করুন। সত্যিকারের শান্তি প্রতিষ্ঠায় যারা ভূমিকা পালন করে তাদেরকে চিনবার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, লক্ষ লক্ষ আলেমদেরকে মারা হলো ওই ফাঁসির কাস্টে, মনে আছে নি? ওই ফাঁসির কাস্টে লক্ষ লক্ষ আলেমদেরকে মারা হলো। মুহতারাম হাজিরিন, এই আলেমদেরকে মারার পর আলেমরা কমে গেল। এই মুহূর্তে কেউ তাদের বিরুদ্ধে আর কথা বলবে এই দুঃসাহস দেখাইতে আর পারতেছে না। কারণ আগে যাও একটু সাহস দেখাইছে, 50 লাখ আলেমরে মারার পরে এখন অনেকের সাহস ভেঙে গেছে। অনেকের সাহস কি হয়ে গেছে বলেন? আগে জিহাদের ফতোয়া দিছিল, কিন্তু এখন আর জিহাদের ফতোয়া কেউ দেয়ও না, আর জিহাদের জন্য কেউ আগাবে এই সাহসও পায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনে রাখবেন, একজন হক্কানি আলেম সে যদি এলাকার মধ্যে থাকে, রাষ্ট্রের মধ্যে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একজন হক্কানি আলেমের বদৌলতে ওই জাতিকে একদিন না একদিন বাঁচাইয়া দেয়। মেরে মুহতারাম ভাইও, আল্লাহু আকবার। যেই 50 লাখ আলেমদের মারার পরে, 50 লক্ষ আলেমকে হত্যা করার পরে, শহীদ করার পরে, এখন যদি কেউ জিহাদের ডাক দেয় সে হলো আসল বেটা। ঠিক না বে ঠিক? এখন যদি কেউ জিহাদের পক্ষে ডাক দেয় সে আসল বেটা। কারণ এত আলেমরা মারার পরে জিহাদের জন্য নামে কে? ওই মুহূর্তে যদি কেউ বলে জিহাদ করবো সে হলো আসল বেটা। ওই মুহূর্তেও আল্লাহ দাঁড় করায় দিলেন আরেকজন বুজুর্গকে, তার নাম হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি খানকার মধ্যে জিজ্ঞাসা করলেন, এই মুহূর্তে মুসলমানদের তাহজিব এবং তামাদ্দুনকে হেফাজত করবার জন্য, আলেমদের ইজ্জতকে হেফাজত করবার জন্য এবং ভারতবর্ষের মাটিকে হেফাজত করবার জন্য এই মুহূর্তে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, এই মুহূর্তে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ, তোমরা কি বলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমস্ত মুরিদরা বলে, হযরত আমাদের কাছে তো অস্ত্র নাই, আমরা যুদ্ধ করব কি দিয়া? হযরত এই মুহূর্তে যুদ্ধ করা ঠিক হবে না, আমাদের জন্য এখন সবর করা দরকার। হযরত এই মুহূর্তে সবর করব। হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, যাও, তোমাদের মতো কাপুরুষ মুরিদ আমার দরকার নাই,
আগামীকালকে জোহরের পরে আবার মিটিং হবে, যদি কেউ আমার হাতে জিহাদের বায়াত গ্রহণ করতে পারো শুধু তারাই আসবা, এছাড়া আর কারো আসার দরকার নাই। আগামীকালকে জোহরের পরে মিটিংয়ে বিশেষ করে উপস্থিত থাকবে কারা? देवबंद से रशीद को बुलाओ, देवबंद से कासिम नानुतवी को बुलाओ, देवबंद থেকে রশিদ আহমদ গঙ্গুহি কে ডাকা হোক, দেওবন্দ থেকে হযরত হুজ্জাতুল ইসলাম কাসিমুল খায়রাত ওয়াল উলুম কাসিম নানুতवी रहमतुल्लाह अलैहि के डाका हो। कासिम सानी था और जिल्ले वलीउल्लाह था, कासिम सानी था और जिल्ले वलीउल्लाह था, वो खुदा के सरजमी में हुज्जत इस्लाम था, वो खुदा के सरजमी में हुज्जत इस्लाम था। हजरत कासिम नानुतवी दारुल उलूम देवबंद मद्रासार प्रथम मुहतामिम कासिम नानुतवी के डाका हो, रशीद अहमद गंगुही के डाका हो। পরের দিন জোহরের পরে সমস্ত মুরিদানরা আসে, কাসিম নানুতবিকে ডাকা হয়, রশিদ আহমদ গঙ্গুহিকে ডাকা হয়। চেয়ারের মধ্যে বৈশা হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি এক বিপ্লবী ভাষণ দেয়। এক পর্যায়ে বলে যে এই মুহূর্তে ইংরেজদের বিরুদ্ধে ভারতবর্ষকে হেফাজত করবার জন্য, মুসলমানদের ইজ্জতকে হেফাজত করবার জন্য, আলেমদের ইজ্জতকে হেফাজত করবার জন্য, ইসলামী তাহজিব এবং তামাদ্দুনকে রক্ষা করবার জন্য এই মুহূর্তে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। আমার সাথে কে কে আসো? সর্বপ্রথম হাত উঠাইলেন হযরত কাসিমুল খায়রাত ওয়াল উলুম কাসিম নানুতवी रहमतुल्लाह अलैहि। বললেন হযরত আপনি যেই লাইনে আমিও সেই লাইনে, আপনি যেই পথে আমিও সেই পথে, হযরত আপনার যা ফতোয়া আমারও সেই ফতোয়া। এই মুহূর্তে আমাদের জন্য ইংরেজদের বিরুদ্ধে জিহাদে নেমে যাওয়া ফরজ। শুধু তো ইতিহাস পড়ি মহাত্মা গান্ধী কি করেছে, শুধু তো ইতিহাস পড়ি ইন্দিরা গান্ধী কি করেছে। সর্বপ্রথম তারা ভূমিকা পালন না করলে আগ বাড়াইয়া মহাত্মা গান্ধীরা কিছুই বলতো না। ও মেরে মুহতারাম ভাইও, হযরত কাসিম নানুতवी জানায় দিলেন তার মতামত। হযরত রশিদ আহমদ গঙ্গুহি খানকার পীর, এদের কাম ময়দানে দৌড়াদৌড়ি করার মতো এদের অবস্থা না, এদের কাম ময়দানে দৌড়াদৌড়ি করা না। এদের কাজ হলো আল্লাহওয়ালা মানুষ গঠন করা, এদের কাজ হলো মাদ্রাসায় মাদ্রাসায় তালিম দেওয়া, দর্স দেওয়া, অবিহি ক্বালা হাদাসানার তালিম দেওয়া। এদের কাজ হলো ক্বালা ক্বালা রাসূলুল্লাহ এগুলা পড়ানো। কিন্তু এদের কাজ ওই যুদ্ধের মধ্যে যায় মারামারি করা না। কিন্তু যখন দেখলো ইসলামী তাহজিব এবং তামাদ্দুনকে হেফাজত করবার জন্য, মুসলমানদের ঈমানকে রক্ষা করবার জন্য, ভারতবর্ষকে হেফাজত করার জন্য আর কেউ আগায় নাই। আল্লাহু আকবার। ওই খানকার পীররা নিজেদের মাথার পাগড়িটা তখন খুইলা কোমরের মধ্যে নাই বাইধা আল্লাহর জন্য জিহাদের ময়দানে নেমে গেছেন। অতএব বর্তমান প্রশাসনিক লোকদেরকে বলতে চাই, শুধু এই দেশে না বাহিরের রাষ্ট্রের সবাইকে বলতে চাই, শোনো শোনো শোনো, তোমরা মনে করো না শাইখুল ইসলাম আহমদ শফি নাই কে জিহাদের ডাক দিবে। তোমরা মনে করো না আল্লামা জুনায়েদ বাবনগরী নাই কে জিহাদের ডাক দিবে। তোমরা মনে করো না বাংলার মাদানী আল্লামা নূর হোসেন কাসেমী নাই কে জিহাদে ডাক দিবে। এখন যা বাকিরা আছে খানকার পীর, এরা তো মনে হয় জিহাদে ডাক দিবে না। তোমরা এটা মনে কইরা আঙ্গুল চুষো না। শুনে রাখো শুনে রাখো, যখন দেখবে উলামায়ে কেরাম উম্মতের ঈমানকে কেড়ে নেওয়া হচ্ছে স্কুল কলেজের শিক্ষা কারিকুলামের মাধ্যমে, যখন উলামায়ে কেরাম দেখবে উম্মতের শিক্ষাকে কেড়ে নেওয়া হচ্ছে, উম্মতকে ইসলাম শিক্ষা থেকে বাধা দেওয়া হচ্ছে, প্রয়োজনে খানকার পীররা ময়দানে এসে যদি আমাদেরকে রক্ত দিতে ডাক দেয়, কারা কারা নিজেদের ঈমান হেফাজত করবার জন্য রক্ত দিতে প্রস্তুত আছেন? আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহকে দেখা। বরুণার পীর সাহেব হুজুর দামাত বরকাতুল আলিয়া আল্লাহ হযরতের হায়াত অনেক অনেক গুণ বাড়িয়ে দিক বলি আমিন। তাদের ছায়া আমাদের উপর দীর্ঘায়িত করুক বলি আমিন। খানকার পীর বাইরে দৌড়াদৌড়ি ওনার কাজ না, উনি হলো মানুষ গঠন করে। কিন্তু যখন প্রয়োজন হয়ে গেল সিলেটের আলিয়া মাঠে উনি একটি ইজতেমা করবে, বলা হইলো, মনে করছে নরম তরম মানুষ তো ভয় দেখাইলে ভয় পেয়ে যাব, বলা হইলো এই মাঠে কোনো ইজতেমা করতে দেওয়া হবে না। উনি একটা বাক্য বলল, বেশি বাক্য না, যে হয়তো ইজতেমা হবে না হয় আমার লাশ যাবে। এক বাক্যতে বাতিল পরাশক্তির প্রাসাদ থরথর করে কাঁপা আরম্ভ করে দিয়েছে। তো খানকার পীররা
সহজে ময়দানে নামে না, নামলে আর ছাড়ে না। যদি নাইমা যায় নমরুদরে যদি সে দামি জুতার বাড়ি, তবে কপালে উম্মত টয়লেটের স্যান্ডেল দিয়ে পিটাবে। ঠিক না ভাই? ঠিক। আমি কিন্তু এই দেশের কেউ কিছু বলতেছি না, এটা উদাহরণের জন্য বললাম। বাইরের দেশের অনেক প্রশাসনের লোকজন, নেতা নেত্রীরা আলেমদের বিরুদ্ধে কাজ করতেছে না, তাদেরকে উদ্দেশ্য করে বলা। আমাদের দেশের কেউ কি আলেমদের বিরুদ্ধে কাজ করেনি? বলেন। আল্লাহ আমাদের দেশে যদি কেউ আলেমের বিরুদ্ধে কাজ করে থাকে, তাদেরকে সুবুদ্ধি দিয়া দিক বলি আমিন। যেই তাহাজ্জুদ তারা পড়ে, সেই তাহাজ্জুদের উসিলায় অন্তত আলেমদেরকে জেল থেকে দ্রুত মুক্তি করে দিক বলি আমিন। আমরা কারো শত্রু না। আমরা ডাক্তার যখন প্রয়োজন হয় ইনজেকশন দেয়, কিন্তু ডাক্তার রোগীর শত্রু না। একটু ব্যথা দেয় রোগীকে ভালো বানানোর জন্য। আমরা যদি আপনাদেরকে দিলে একটু কষ্ট দিয়ে থাকি, আপনাদের মহাব্বতে বলি, আমরা চাই আমরা একসাথে যেন জান্নাতে যাইতে পারি। আমরা কারো শত্রু না, কাউরে কাফের বানায়া দেওয়া আমাদের কাজ না। মেরে মুহতারাম ভাইও তো বলতেছিলাম, আল্লাহু আকবার। হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি, হযরত রশিদ আহমদ গাঙ্গুহি বললেন, হযরত এই মুহূর্তে আপনার সাথে আমরা একাত্মতা পোষণ করতেছি। এই মুহূর্তে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক বিপ্লবী যুদ্ধ হয় 1857 সালে, শামেলের যুদ্ধ ইংরেজদের বিরুদ্ধে। এই যুদ্ধের মধ্যে উলামায়ে কেরাম সাময়িকভাবে পরাজয় বরণ করেন। বলেন এই যুদ্ধের মধ্যে উলামায়ে কেরাম কি করেন? জোরে বলেন। সাময়িকভাবে পরাজয় বরণ করেন। হযরত পরাজয় তো পরাজয়, এটা আবার সাময়িক কেমনে হইল? মনে রাখবেন হযরত কাসেম নানুতুবি যখন বললেন এই মুহূর্তে আমাদের জন্য যুদ্ধ করা ফরজ, খানকার সমস্ত মুরিদরা বলল, হযরত আমাদের কাছে তো অস্ত্র নাই, আমরা যুদ্ধ করব কি দিয়া? হযরত আমাদের কাছে তো সৈন্যবাহিনী তেমন নাই, যা ছিল উলামায়ে কেরামদেরকে মাইরা ফেলছে, এখন যুদ্ধ করব এমন সৈন্যবাহিনীও তো নাই, হযরত অস্ত্রও নাই, সৈন্যও নাই। তখন কাসেম নানুতুবি একটা ভাষণ দিলেন। ভাষণের এক পর্যায়ে বললেন, শোনো, আমরা যুদ্ধ করি জিতার জন্য না, আমরা যুদ্ধ করি আল্লাহকে খুশি করার জন্য। আমাদের হার জিত যুদ্ধের হার জিতের সাথে মিলে না। মুসলমানদের হার জিত যুদ্ধের সাথে মিলানো হয় না। মুসলমানদের হার জিত মিলানো হয় দিলের ঈমানের সাথে। এই জন্যই তো হযরতে হারাম বিন মিলহানকে গলার মধ্যে ছুরি ধরা হয়। যুদ্ধের ময়দানে সাহাবী হারাম বিন মিলহানের গলার মধ্যে ছুরি ধরা হয়। হারাম বিন মিলহান গলার ওই রক্ত যখন ফিনকি দিয়ে বের হয়, চিৎকার দিয়ে বইলা ওঠেন। শহীদ হওয়ার আগ মুহূর্তে হারাম বিন মিলহান বলেন, ফুস্তু ওয়া বিল কাবা, কাবার রবের কসম, আমি দ্বীনের জন্য রক্ত দিয়া বিজয়ী হয়ে গেলাম। ওই কাফের চিন্তা করে, জীবনে কত মানুষরে মারলাম, মরার সময় কেউ তো নিজেকে বিজয়ী বলে না। মরার সময় বলে, ওরে গেলাম রে, ওরে মরলাম রে। কিন্তু ও মারা যাওয়ার সময় বারবার নিজেকে বিজয়ী কেন বলে? আমার জানতে হবে। এতদিন জয় পরাজয় মনে করতাম আরেকটাকে, এখন জয় পরাজয় দেখলাম আরেক জিনিস। ও মারা যাওয়ার সময় বারবার নিজেকে বিজয়ী কেন বলে? এই প্রশ্ন এক সাহাবীকে করে। ওই সাহাবী বলে, চলো তোমাকে নবীজির দরবারে নিয়ে যাই। নবীজির কাছে যাওয়ার পরে বলে, ওগো মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো মুহাম্মদ, মারা যাওয়ার সময় আমি জানি মানুষ পরাজিত হয়ে যায়, মারা গেলে তো শেষ। কিন্তু আপনার সাহাবীকে আমি মারলাম, ও মারা যাওয়ার সময় বারবার বলে, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম, আমি বিজয়ী হয়ে গেলাম। গো মুহাম্মদ, আমারে জয় পরাজয় শিখাইয়া দাও। নবীজি বলেন, ও মিয়ারে, তোমরা জয় পরাজয় নির্ণয় করো কি দিয়া? তোমরা জয় পরাজয় নির্ণয় করো হলো যুদ্ধ দিয়া। তোমরা মনে করো কেউ যুদ্ধে হাইরা গেলে বুঝি পরাজিত, জিতে গেলে বুঝি বিজয়ী। তোমরা জয় পরাজয়কে নির্ণয় করো মরণ দিয়া। তোমরা মনে করো মারা গেলে বুঝি পরাজিত, বেঁচে গেলে বুঝি বিজয়ী। কিন্তু আমরা জয় পরাজয় যুদ্ধ দিয়াও মিলাই না, আমরা জয় পরাজয় মরণ দিয়াও মিলাই না। আমরা জয় পরাজয় নির্ণয় করি ঈমান দিয়া। আমাদের ঈমান যখন মজবুত থাকে, ঈমান নিয়ে যখন মাওলার দরবারে রওনা হয়ে যায়, ঈমান নিয়ে যখন আমরা মরি, ঈমান নিয়ে যখন কবরে যাই, ঈমান নিয়ে যখন মাওলার সামনে দণ্ডায়মান হই, তখনই আমরা মনে করি আমরা সত্যিকারের বিজয় অর্জন করলাম। এই জন্য মুসলমানদের নামের আগে পরে পরাজিত বলে কোনো শব্দ নাই। মুসলমান মারা গেলেও বিজয়ী, কারণ কাউকে হাদিয়া দিলে এই হাদিয়া দেওয়াটা কি পরাজিত না বিজয়ী? জয় না পরাজয়? হাদিয়া আপনি একজনকে দিলেন, যারে হাদিয়া দিলেন সে বিজয় হইল না পরাজিত হইল? একজনে গজল বলল বা তেলাওয়াত করলো, তেলাওয়াত করার পরে পুরস্কার পাইল,
কি পুরস্কার? 500 টাকা। বলেন তো এই হাদিয়াটা দেওয়ার পরে, এই পুরস্কারটা দেওয়ার পরে সে বিজয়ী হইল না পরাজিত হইল? বিজয়ী। তাহলে মুমিনের মরণটা হলো পুরস্কার। তুহফাতুল মুমিনিল মাউত, নবীজি হাদিসে বলেন মুমিনের মরণ হলো হাদিয়া। আর সেই মরণ যদি হয় যুদ্ধের ময়দানে শহীদি মরণ, তাহলে এর চেয়ে বড় হাদিয়া আর কি? অতএব আমরা মরণকে, আমরা হামলাকে, আমরা মামলাকে কখনো পরাজিত মনে করি না। যদি ইসলামকে হেফাজত করবার জন্য, উলামায়ে কেরামদের ইজ্জতকে হেফাজত করবার জন্য আমাদের কল্লা দিতে প্রস্তুত কল্লা দেওয়ার দরকার হয়, কল্লা দিয়ে আমরা বলবো আলহামদুলিল্লাহ ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমরা বিজয়ী হয়ে গেছি। ঠিক না ভাই? ঠিক। ইসলামকে হেফাজত করার জন্য কল্লা দেওয়াকে আমরা কি মনে করব? বিজয় মনে করব নাকি পরাজিত? তাহলে মুসলমানরা যদি যুদ্ধে হেরে যায়, এটা আসলে হারা না, এটা বিজয়ের পূর্বাভাস। বিজয়ের কি বাস? ফিলিস্তিনে মুসলমানরা হেরে যাচ্ছে, আসলে হারা না, এটা সামনের একটা বড় একটা কিছু ঘটবে, সেটার পূর্বাভাস। আল্লাহ একদিন না একদিন বিজয় দান করবেন, এটার গ্যারান্টি আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন, তোমরা হীনমন্যতায় ভুগো না, মনোবল হারায়ও না, চিন্তা করো না, তোমরাই বিজয়ী হইবা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও। তাহলে আমাদের প্রধান হাতিয়ার ঈমানকে সাথে রাখতে হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ বুঝবার তৌফিক দান করুক বলি আমিন। মুহতারাম হাজিরিন, ইতিহাস বলে শামেলের যুদ্ধে উলামায়ে কেরাম সাময়িকভাবে পরাজয় বরণ করেন, সাময়িকভাবে। কিন্তু উলামায়ে কেরামের এই পরাজয় আসলে পরাজয় না। পরাজয় কোনটা? আদি অনন্তকালের জন্য হাইরা গেলে ওইটা পরাজয়, কিন্তু শেষে হারছে কারা? ব্রিটিশরা কি আর আসেনি এখন? বলেন, ব্রিটিশরা আর আসেনি? আর উলামায়ে কেরাম এই দেশে মাথা উঁচু কইরা চলতেছে কি চলতেছে না? তাইলে ওই জায়গায় যদিও সাময়িক পরাজয় হয়েছে, পরবর্তীতে বিজয় হয়েছে কাদের? এবং যাদের সাথে যুদ্ধ হয়েছে ব্রিটিশরা শিয়ালের মতো লেজ গুটায় পালাইছে কি পালাইছে না? আজকে আমাদেরকে জেলে নিয়ে মনে করেন না আপনারা বিজয় হইতেছেন। আমরা বলি জেলে নেন, নিতে 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 আমরা সাময়িক পরাজয়ে বরণ করব, কিন্তু এটা বিজয়ের পূর্বাভাস। ইনশাআল্লাহ এমন দিন আসবে, ব্রিটিশরা তো জান নিয়ে পালানোর সুযোগ পাইছিল, তোমরা পালাবার সুযোগ পাইবা না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই পরাজয় হওয়ার পরে তিনজন তিন দিক চলে যায়। হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, হযরত রশিদ আহমদ গাঙ্গুহি, হযরত কাসিমুল খায়রাত ওয়াল উলুম কাসিম নানুতুবি, এই তিনজনের বিরুদ্ধে গ্রেফতারের পরোয়ানা জারি হয়। এই তিনজনকে গ্রেফতার করা হোক, কারণ ওই যুদ্ধের সিপাহসালার ছিলেন, ওই যুদ্ধের সিপাহসালার ছিলেন হযরত কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি, ওই যুদ্ধের বিচারক ছিলেন হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি, ওই যুদ্ধের আমিরুল মুজাহিদিন ছিলেন হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি। এই তিন নেতার বিরুদ্ধে গ্রেফতারের পরোয়ানা জারি হয়। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি সরল সোজা মানুষ, উনাকে গ্রেফতার করে নিয়েই যায়। উনাকে গ্রেফতার করে কি করে বলেন না? নিয়েই যায়। গ্রেফতার করে নিয়ে যাওয়ার পর উনাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হয়। আদালতের কাঠগড়ায় যখন দাঁড়ায়, ইংরেজের জজ উনাকে জিজ্ঞাসা করে, এই মৌলভী রশিদ, তোমার কাছে নাকি অস্ত্র আছে? দেখেন আমাদের আকাবিররা কেমন জীবন চলে যায়, তারপরেও আল্লাহ বেজার হবে এমন কোনো কাজ করে না। দুনিয়ার পরাশক্তিকে কোনো ভয় পায় না, আল্লাহর ভয় আদালতের কাঠগড়ায়ও কাজ করতে থাকে। আল্লাহর ভয়ে ওখানেও আল্লাহর জন্য কাজ করে। হযরত রশিদ আহমদ গাঙ্গুহিকে বললেন, এই রশিদ, তোমার কাছে নাকি অস্ত্র আছে? হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করেন, আসলে তো আমার কাছে অস্ত্র আছে। যদি আমি বলি আমার কাছে অস্ত্র নাই, তাহলে মিথ্যা হয়ে যাবে। আর মিথ্যা বলার কারণে না জানি আমার মালিক আমাকে হাসরের ময়দানে ধরে ফেলে কিনা। আর যদি বলি আমার কাছে অস্ত্র আছে, পুরা ভারতবর্ষ আমার দিকে তাকায় রইছে, এই আমি যদি সত্য কথা বইলা দেই আমার কাছে অস্ত্র আছে, ওরা আমার জেলখানার ভিতরে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিতে পারে। সত্য বললেও জেলখানা, মিথ্যা বললেও জাহান্নাম জেলখানা। ডাইনে গেলেও বিপদ, বামে গেলেও বিপদ। এইদিকে হলো ওদের ভয়, জেলখানার ভয়, ওইদিকে হলো আল্লাহর ভয়। কি করা যায়, কি করা যায়? হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি ওই অবস্থায়ও চুল পরিমাণ মিথ্যা বললেন না, হিকমত অবলম্বন করলেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়াল কুরআনিল হাকীম, কোরআন হলো হিকমতওয়ালা। এই কোরআন যে পড়ে, এই কোরআন যারা পড়ায়, আল্লাহ তাদেরকেও হিকমতওয়ালা বানাইয়া দেয়। ওয়াল কুরআনিল হাকীম, কোরআন হিকমতওয়ালা। কোরআন পড়ছে রশিদ আহমদ গাঙ্গুহি
হযরত রশিদ আহমদ গাঙ্গুহি কোরআনের কেমন প্রেমিক ছিল, সময় থাকলে এরপরেরটা শোনায় দিব। মেরে মোহতারাম ভাইও তো বলতেছিলাম, হযরত রশিদ আহমদ গাঙ্গুহি চিন্তা করেন, সত্য বললে জেলখানা যাবজ্জীবন কারাদণ্ড, আর সমস্ত ভারতবর্ষের মুসলমানরা আমার দিকে তাকায় রয়েছে, আমি যদি জেলখানায় সারা জীবন পড়ে থাকি ওদেরকে রাহবারি করবে কে? এই জন্য জেলখানাও থাকা যাবে না। 2 নম্বর ভয়, আল্লাহ মিথ্যা বললে না জানি আল্লাহ আমাকে ধইরা ফেলে হাসরের ময়দানে, এই জন্য ডাইনেও গেল না বামেও গেল না, মাঝখানে একটা হিকমত অবলম্বন করে বললেন, হ্যাঁ আমার কাছে তো অস্ত্র আছে। কই আপনার অস্ত্র দেখি তো। উনি পকেট থেকে তসবিহ বের করে বলেন, ইয়ে হামারা হাতিয়ার হে, এটাই আমাদের অস্ত্র, আমাদের গুলি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তসবিহ বের করে বললেন, এটা আমাদের অস্ত্র আর আমাদের গুলি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওই ছাগলের মাথা কি ওইরকম নি, ও মনে করছে মনে হয় হুজুরে দুষ্টামি করতেছে, আসলে হুজুর তো দুষ্টামি করতেছে না, হুজুরে দুষ্টামির ভান ধরছে, এই জন্য যে আসলে তো হুজুরের কাছে অস্ত্র আছে, এই অস্ত্রের কথা বইলা দিলে তো যাবজ্জীবন কারাদণ্ড, মাঝখানে হিকমত অবলম্বন করছে। তো গেল কয়েকদিন, যাওয়ার পর এরপরে হযরত রশিদ আহমদ গাঙ্গুহিকে বলেন, যান আপনি আজাদ হয়ে যান, আপনি মুক্ত হয়ে যান, আমরা আপনাকে জেলখানা থেকে মুক্ত করে দিচ্ছি। এটা আলাদা একটা ঘটনা, জেলখানার জীবনের একটা ঘটনা মনে পড়লো তাই বললাম। কি সেটা হলো, বলে আপনারে আমরা আজাদ করে দিলাম। রশিদ আহমদ গাঙ্গুহি বলে, না আমি কি আপনার কাছে আজাদি চাইছিনি, আমার মালিকের কাছে আমি আজাদি চাইছি, তিনি যখন মনে চায় তখন দিবে, আপনার মুক্তি দিয়ে আমার কিছু আসেও না যায়ও না। এখন আমার কথাটা শোনেন, সেটা হলো আমি জেলখানায় আর কয়টা দিন থাকতে চাই। ইংরেজের জজ অবাক হয়ে গেছে, আজীব এমন আসামি তো জীবনে দেখি নাই, আমি মুক্ত করে দিতে চাই আর আপনি বলেন জেলখানায় থাকতে চাই, কাহিনী কি কাহিনী কি? বলে শোনেন, আমি যখন জেলখানায় ঢুকলাম তখন একজন মূর্খ ব্যক্তিকে আমি পাইলাম, সে আমার কাছে কোরআন পড়া আরম্ভ করছে। কোরআন পড়তে 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 আলহামদুলিল্লাহ কোরআন সহি শুদ্ধ হয়ে এ পর্যন্ত 15 পারায় আসছে, আরো 15 পারা বাকি আছে। আমার যদি এখন জেলখানা থেকে বের করে দেন, ওই বেচারার আর জীবনে বাকি 15 পারা পড়া হবে না, শিখা হবে না। আমি জেলখানায় এই জন্য থাকতে চাই, ওই বেচারা 15 পারা বাকিটা পড়া না হওয়া পর্যন্ত আমি জেল থেকে বের হব না। আমাদের আকাবিরদের আল্লাহর প্রতি মহব্বত, কোরআনের প্রতি মহব্বত, রাষ্ট্রের প্রতি মহব্বত কেমন ছিল, এই সব মহব্বত একত্রে হওয়ার কারণেই তো জেলে, ঠিক না ভাই? ঠিক। ওই দিক দিয়ে হযরত আরেকজন কে নেতা, হযরত কাসিমুল খায়রাত ওয়াল উলুম কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাত 7টা মসজিদ ঝাড়ু দিতেছেন, এমন মুহূর্তে ইংরেজের পুলিশ বাহিনী ওখানে উপস্থিত, যা বলে এ মিয়া মৌলভী কাসেম কাহা, মৌলভী কাসেম কোথায়? হযরত কাসিমুল খায়রাত ওয়াল উলুম কাসেম নানুতুবি চিন্তা করে, আরে আমি তো মৌলভী কাসেম, আমি যদি বলি আমি মৌলভী কাসেম ওরা আমারে জেলখানায় নিয়ে যাবে, আর যদি আমি বলি আমি মৌলভী কাসেমকে চিনি না তাহলে মিথ্যা হবে কি হবে না? তাহলে উপরের জেলখানায় ধরা খাইতে হবে, আদালতের কাঠগড়ায় আসামি, ওই হাসরের ময়দানে আদালতের কাঠগড়ায় ধরা খাইতে হবে। সত্য বললেও ধরা, মিথ্যা বললেও ধরা, কি করা যায়? হযরত কাসেম নানুতুবি হিকমত অবলম্বন করলেন, ওই যে আল কুরআনুল হাকীম, কুরআন হলো হিকমতওয়ালা, এই কুরআন যে পড়ে যে পড়ায় আল্লাহ তাদেরকেও হিকমতওয়ালা বানাইয়া দেয়। হযরত কাসেম নানুতুবি চিন্তা করলেন, মিথ্যা বললে ওরা মানে জেলে নিবে, আর সত্য বললে আল্লাহর কাছে ধরা খাইতে হবে, কি করা যায়? মাঝখান দিয়ে হিকমত বের করলেন। খেয়াল করেন, উনি যেই জায়গায় দাঁড়ায় ছিলেন ওই জায়গার থেকে কয়েক হাত দূরে যায় আগের জায়গায় দেখায় বলে, মৌলভী কাসেম আভি তুই হা থা, মৌলভী কাসেম কিছুক্ষণ আগেই তো এখানে ছিলি, এখন জানি কই, বুঝলেন না? এখন জানি কই। এটা করার পর ওই ছাগলের মাথা কি ওইরকম নি, ওরা মনে করছিল মৌলভী কাসেম 20 মিনিট আগে এখানে ছিল, এখন বুঝি নাই, মনটা খারাপ করে ওরা বের হয়ে যায়। ওদিক দিয়ে কাসেম নানুতুবি আত্মগোপনে চলে যায়, 5 বছর আত্মগোপনে থাকে। সময় থাকলে এই ইতিহাসটা শোনাইতাম, আর শোনাইতে পারলাম না। ওই 5 বছর পরে বের হওয়ার পরে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠাতা করে। ও মেরে মুহতারাম ভাইও, এতটুক বলি, কাসেম নানুতুবি যখন বের হয়ে যায়, ওই ব্রিটিশরা বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে, বাচ্চারা খেলাধুলা করতেছে, এদেরকে জিজ্ঞাসা করে, এই মৌলভী কাসেম রে চিনুনি, মৌলভী কাসেম কোথায়? ওরা বলে মদন, মদন। কিরে আমাকে মদন কাউকে? আরে তোমাকে মাথার মধ্যে মনে করছিলাম বুদ্ধি টুদ্ধি আছে, এখন তো দেখি পুরাটাই গোবর। কি হয়েছে? মাত্র জাল্লাকে কথা কইলা, হেই তো মৌলভী কাসেম, হে তোমাকে চোখের সামনে দিয়ে চলে গেল, তোমরা টেরই পাইলে না, জাগো মাথায় এতটুকু বুদ্ধি নেই, এরা আমরা দেশ পরিচালনা করব। আল্লাহু আকবার। তাইলে এই যে হযরত কাসেম নানুতুবি চলে গেলেন আত্মগোপনে, এদিক দিয়ে হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি দেশের জন্য রাষ্ট্রের জন্য চলে গেলেন জেলে, আর ওই দিক দিয়ে হযরত হাজী এমদাদুল্লাহ, মুহাজিরে মক্কির নাম এতদিন হাজী এমদাদুল্লাহ ছিল,
যখন ওই যে যুদ্ধের পরোয়ানা জারি হয়, গ্রেফতারির পরোয়ানা জারি হয়, তখন হাজী আমদাদুল্লাহ চলে গেলেন মক্কায় হিজরতে। এই জন্যই তার নাম হয়ে গেল মুহাজিরে মক্কি। তাহলে বলেন উলামায়ে কেরামদের অবদান আমাদের রাষ্ট্রের জন্য, দেশের জন্য আছে না নাই? ওই উলামায়ে কেরাম সর্বপ্রথম যদি ভূমিকা পালন না করতেন, তাহলে এই দেশ বাংলাদেশ কখনো আলাদাও হইতো না। আলাদা না হইলে পাকিস্তানও হইতো না, পাকিস্তান না হইলে পরবর্তীতে এই দেশ স্বাধীনও হইতো না। স্বাধীন না হইলে তোমাকে মুক্তিযোদ্ধারেও কেউ চিনতো না, আওয়ামী লীগরেও কেউ চিনতো না, বিএনপিও কেউ চিনতো না, জাতীয় পার্টিরও কেউ চিনতো না। তোমাদেরকে চিনে যে আলেমের কারণে তাদেরকে নিয়ে জেলে বন্দি রাখছো, মেহেরবানি করে তাদেরকে বের করে দাও, সারা জীবন দোয়া করবো আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক বলে আমিন। এই আলেম গঠন করার জায়গা মাদ্রাসা। এই ছাত্রদেরকে যদি আমি গঠন করি, তাহলে আমি দেশের একজন শান্তির প্রতীক গঠন করলাম, ঠিক না ভাই? ঠিক। এই ছাত্রদের জন্য আমাদের কিছু হেল্প করা দরকার না? বলেন, প্রত্যেকের দরকার না? বিসমিল্লাহির রহমানির রহিম বলে প্রত্যেকেই সত্যিকারের মানুষ গড়বার উদ্দেশ্যে পকেটে হাত দেই, যে যতটুকু পারি একটু বেশি দেওয়ার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম বলে প্রত্যেকেই পকেটে